পশ্চিমবঙ্গে ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চলছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, 10 লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দপ্তরে। 2002 সালের তালিকার সাথে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাদেরই। রাজ্যে এখন ভোটার রয়েছেন প্রায় 30 লক্ষ। কমিশন সূত্রে খবর, 10 লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। ভোটারদের এই শুনানি প্রক্রিয়া কোথায় চলবে তাও স্থির করে ফেলেছে কমিশন। সিও দপ্তর সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস, কলেজ বিল্ডিংয়ে হবে ভোটারদের শুনানি। জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দপ্তরে। শুনানি কেন্দ্র কোথায় কোথায় হবে তা সংশ্লিষ্ট এলাকার ডিওর সাথে আলোচনা ঠিক করবেন ইআরওরা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইয়ের কাজের জন্য মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছে কমিশন। প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে ওই মাইক্রো অবজারভারদের নোটিশ পাঠিয়ে দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতা নজরুল মঞ্চে 2 দফায় ওই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হবে। মাইক্রো অবজারভারদের মূলত কাজ হবে কমিশনের শুনানি পর্বের তদারকি করা। কমিশন নিযুক্ত এই মাইক্রো অবজারভারদের সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। গত 12ই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল সিইও দপ্তর। ইতিমধ্যে সেই অনুমতি পেয়েছে সিইও দপ্তর। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজারভার নিয়োগের অনুমতি দেয় কমিশন। এবার জানা গেল, রাজ্যে এসআইয়ের শুনানির জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে কমিশন। কমিশন সূত্রে খবর, মাইক্রো অবজারভার হিসাবে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে তাদের সকলে এ রাজ্যেরই। প্রাথমিকভাবে কমিশন সূত্রে জানা গিয়েছিল, মাইক্রো অবজারভার হিসাবে রাজ্য থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে। তবে প্রয়োজন পড়লে অন্য রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও নিয়োগ করা হতে পারে। সোমবার সিইও দপ্তর সূত্রে জানিয়ে দেওয়া হলো, মাইক্রো অবজারভার পদে যাদের নিয়োগ করা হবে তারা সকলে এ রাজ্যেরই। ঘটনাচক্রে কমিশনে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে সোমবারই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার পদে দিল্লির লোক নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা। সোমবার নেতাজি ইন্ডোরে দলীয় বিএলএদের নিয়ে সভায় তৃণমূল নেত্রী বলেন, আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে। প্রত্যেক এলাকায় খবর রাখুন তো কাকে কাকে নিয়োগ করা হয়েছে, তারা কোন দপ্তরে কাজ করেন, কোথায় থাকেন। আমার ডিটেলস চাই। আমি তাদের সহযোগিতা করব, কিন্তু আমার ডিটেলস চাই। এটা রাজ্যকে জিজ্ঞাসা করে করেনি, নির্বাচন কমিশন ইচ্ছে করে করছে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।